আজকাল আমাদের সমাজের মধ্যে অধিকাংশ যুব সমাজ আর্জেন্টিনার ব্রাজিল বলেন ইহুদি খ্রিস্টান নাসারাদের সাথে মূলত বন্ধুত্ব তৈরি করতে চাই। আমরা সোশ্যাল মিডিয়ার সাহায্যে জানতে পারলাম যে একজন মানুষকে বলা হলো যে আর্জেন্টিনা জেতার পরে বললেন যে আপনার আব্বার থেকে আপনি মেসিকে মূলত পছন্দ করেন বেশি কিনা। সে লোকে বললেন মাশাআল্লাহ যে তার বাপ থেকে তিনি মেসিকে মূলত পছন্দ করে বেশি, এবং পাশাপাশি তিনি বলতেছেন যে মেসি হচ্ছে তার বাবা। মাশাআল্লাহ। আজকাল আমাদের দেশের মানুষগুলো এখন কেমন হচ্ছে, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করছি। আমার মায়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা শুনে রাখো, তোমরা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ যারা আছে তাদের সাথে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইহুদি, খ্রিস্টান, নাসারা তারা হচ্ছে তোমাদের শত্রু, তাদের সাথে তোমরা কখনো সম্পর্ক রাখিও না। আল্লাহর বিধান হচ্ছে এটা, আর আমরা আমাদের যে জন্মদাতা পিতা আছে তাকে আমরা ভুলে গেলাম। আমরা ভুলে গিয়ে মেসিকে আমরা পিতা হিসেবে গ্রহণ করলাম, এবং ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা আছে তাদেরকে আমরা পিতা হিসেবে গ্রহণ করে ফেললাম। আমার ভাবতে খুব অবাক লাগে আজকাল আমরা দুনিয়ামুখী হয়ে গেলাম, আমরা কতটা একটা মানুষকে পছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার জমিনের ভিতরে যার সাথে যার সম্পর্ক আছে, যার প্রতি যার মায়া মহাব্বত আছে, তার সাথে তার কিয়ামত হবে। আপনি একবার ভেবে দেখেন যে মানুষটা জাহান্নামের ভিতরে যাবে, অনন্তকাল জাহান্নামে থাকবে। এই যে মেসি আছে, নেইমার আছে, তারা কখনো জান্নাতের ভিতরে যাবে না, কারণ তারা ইসলামের গণ্ডির ভিতরে নয়। তারা হচ্ছে ইহুদি, খ্রিস্টান, নাসারাদের অন্তর্ভুক্ত, তারা হচ্ছে জাহান্নামী বান্দার অন্তর্ভুক্ত। তো আমরা তাদেরকে যদি বন্ধুরূপে গ্রহণ করি, তাদেরকে আমরা আপন করে ফেলি, তাদেরকে বাবা বলি, নিজের বাবাকে আমরা অস্বীকার করে ফেলি, নিজের জন্মদাতা পিতার থেকে আমরা তাদেরকে সম্মান যদি বেশি করি, মনে রাখতে হবে আপনার হাসরের মাঠটা ভয়ানক অবস্থা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যার সাথে যার সম্পর্ক ছিল, ওই কিয়ামতের মাঠে তার সাথে মূলত আপনাকে উঠানো হবে। তো একটা জাহান্নামী মানুষের সাথে যদি আপনাকে উঠানো হয়, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে আপনি নিজে নিজে ভাবেন। তারপরে আপনি এই খেলা নিয়ে মূলত আপনার প্রেরণা পায়। আমার ভাবতে অবাক লাগে, আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো, মুরব্বীরও দেখলাম মাশাআল্লাহ এমনও আছে, এই খেলার প্রতি এতটা মায়া মহাব্বত। ফজরের নামাজ আজকে 60 বছর জিন্দিগির ভিতরে কবে যে ফজরের নামাজ আদায় করছিলেন সে নিজেও মূলত ছাড়ে না। যুব সমাজ কবে যে ফজরের নামাজ আদায় করছেন সে নিজেও মূলত ছাড়ে না, অথচ রাত 2টা 3টা পর্যন্ত তারা খেলা দেখার জন্য পেরেশান হয়ে আছে। আমার ভাবতে খুব অবাক লাগে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মূলত বাস্তবায়ন করবেন। আল্লাহ তো তাদেরকে পাঠিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি মানুষের মধ্যে, বা যত নাস আছে তাদের মধ্যে তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজ থেকে বাধা দিবা। অথচ এই যে যুব সমাজ বলে, এই যে মুরব্বী সমাজ বলে, এই যে খেলার প্রিয় যারা আছেন, তারা কতটা এখন নিকৃষ্ট হয়ে গেলেন। তারা মানুষদেরকে অন্যায় অপরাধ থেকে বাধা দিবেন, অথচ তারা অন্যায় অপরাধের সাথে সম্পর্ক রাখেন। কেমন ভাবে সম্পর্ক রাখেন? 3টা বাজে মাশাআল্লাহ ঘুমাচ্ছি, দেখলাম একটা ধুম করে একটা আওয়াজ উঠলো, এবং রুমের সামনে যে ধুম করে আওয়াজ শুরু করে দেবেন। মানে আমি ভাবলাম যে কোনো কিছু হয়ে গেছে কিনা, দেখলাম যে না, বাজি টাজি ফুটানো শুরু করলেন। এটা কোন ধরনের সমাজ? আপনি একটা মানুষের ঘুমকে আপনি হারাম করে দিয়েছেন, একটা অসুস্থ মানুষের ঘুমকে আপনি হারাম করে দিয়েছেন, একটা ছোট বাচ্চার ঘুমকে আপনি হারাম করে দিয়েছেন। আপনার মতন নিকৃষ্টতা আর সমাজের মধ্যে হতে পারে না। আপনি নিজেকে খুব দামি মনে করে নিয়েছেন, আপনি ভাবছেন যে আমি অনেক কিছু হয়েছে, আমি অনেক সেলিব্রিটি হয়ে গেলাম। মনে রাখতে হবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি যে একটা মানুষের ঘুমকে আপনি যে নষ্ট করে দিয়েছেন, আপনি একটা মানুষের স্বাধীনতাকে আপনি যে হরণ করে ফেললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঠ গড়ার ভিতরে কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াতে হবে। যে কিয়ামতের কঠিন ময়দানে আপনি তাকে উলঙ্গ অবস্থায় থাকবেন, আপনার সঙ্গী থাকবে না, বাবা মা কেউ মূলত আপনার আপন থাকবে না। মনে রাখতে হবে, আপনার যদি মেসি যদি আপন থাকে ওই সময়, তখন আপনি বুঝবেন মেসিও জাহান্নামী, আপনিও জাহান্নামী, আর আপনার ঠিকানা জাহান্নামীর ভিতরে হবে 100%। কারণ আপনি তার আদর্শ পালন করছেন, আর তার আদর্শ পালন করতে গিয়ে আপনার নিজের জন্মদাতা পিতাকে আপনি অস্বীকার করে ফেললেন, আপনার মালিককে মূলত অস্বীকার করে ফেললেন। আপনার মালিক বলছেন ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখা, তারা তোমাদের শত্রু, অথচ মালিকের কথা আপনি অস্বীকার করে ফেললেন। মালিক আপনাকে বলছেন, আপনার মালিকের কথা অস্বীকার করে ফেললেন। তো আল্লাহর কথা যদি আপনি অস্বীকার করে ফেললেন, আল্লাহর বিধান থেকে যদি আপনি আলাদা হয়ে যান, আপনি ভাবছেন জান্নাতে চলে যাবেন। মাশাআল্লাহ, তো আপনি সেন্সারে জান্নাত যাবেন, এত জান্নাতে তো সহজ না। আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম দিয়েছেন। তাই হায়াত নামক জিন্দেগিটা আপনি কাজে লাগান, সময় আছে এই সময়টা কাজে লাগান। যখন আপনি মৃত্যুবরণ করবেন, আপনি কোনো কাজে লাগাতে পারবেন না ওই হায়াতটা।
এখন হচ্ছে হায়াত, যে হায়াতের শেষ আছে আর মৃত্যুর পরে যে হায়াত থাকবে এই হায়াতের কোনো শেষ নয়। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে অনন্তকাল থাকবে যেখানে কোনো মরণও নাই জীবিতও নাই, মানে অনন্তকাল থাকতে হবে। আয়া খেল তামাশা জিন্দিগিটা আমার আপনার মূলত পরিচালনা করলে হবে না।